আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বিউলির ডাল, ওই সেম কাপে 3 কাপ চাল, যে কোনো চাল নিয়ে নিয়েছি আমি, যেই চালটা ভাত খাই ওই চালটা নিয়ে নিয়েছি, আর 1 চামচ দিয়েছি মেথি। এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 5 ঘন্টার জন্য। তারপরে দেখো রাতে খাওয়ার পরে বেটে এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। আবার সকালবেলা চলে এলাম কিচেনে, দেখো কেমন ফুলে গেছে, মানে এটা ফার্মেন্টেশন হয়ে গেছে। এই ফার্মেন্টেশন হওয়াটা কিন্তু ভীষণ দরকার। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইডলি রেসিপি, সাউথ ইন্ডিয়ান একটা ডিশ। এটাকে দেখো তারপরে আমি লবণ দিয়ে ভালো করে লবণটাকে মিশিয়ে নিলাম। তারপরে এরকম একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি, যার মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিলাম, আর সাদা তেল দিয়ে এরকম ব্রাশ করে অল্প অল্প করে ওই বেটারটা দিয়ে দেব। দিয়ে আমি একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে নেব, দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিলেই রেডি আমার ইডলি। দেখো এই যে সেমভাবে আমি তেল দিয়ে ব্রাশ করে সবগুলো দিয়ে দেব। এই ইডলিটা আমার শ্বশুরমশাই খেতে খুব পছন্দ করে, অনেক দিন পরে বানালাম, উনি যখন আসে প্রায় দিন বানাই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, খুব সুন্দর খেতে হয়েছিল, একদম নরম তুলতুলে। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আমি দেখিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি দেখো